গান্ধী মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে শারীরিক শিক্ষা কর্মশিক্ষার যোগ্য প্রার্থীরা। বিভিন্ন রকম কর্মসূচির মধ্য দিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। কিন্তু এসএসসি কমিশন ও রাজ্য সরকার, উচ্চশিক্ষা দপ্তর ও আইনি জটিলতার কারণে আজও তাদের কোনো সুরাহা হলো না। সেই কারণেই আবারও পথে নামলেন যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা করিনা ক্রসিং হয়ে আবারও তাদের গান্ধী মূর্তি পাদদেশে আন্দোলন ও অবস্থান চলছে দীর্ঘদিন ধরে। শুধুমাত্র কবে চাকরিটা হবে সেই আশায়। একজন আন্দোলনকারী গভীরভাবে অসুস্থ হয়ে পড়ে, তাকে অ্যাম্বুলেন্স করে স্থানীয় মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়। আজকে আমাদের দাবদাহ বলে যে আন্দোলন থেমে থাকবে তা নয়, কারণ আমাদের আন্দোলন চালিয়ে যেতেই হবে, কারণ আমাদের প্রত্যেকের এটা হকের দাবি। আমরা প্রত্যেকে পাশ করেছি, প্রত্যেকে টেট পাস এবং ট্রেন, আমাদের যেটা যোগ্যতার মাপকাঠি প্রত্যেকে। এখন আমরা চাইছি আমরা স্কুলে যেতে, কারণ আমাদের তো রাস্তায় দাঁড়ানোর কথা নয়, কারণ আমাদের বাধাটা হচ্ছে কমিশনের, এটা দায়। কমিশন আমাদের নেয়নি, তার পাশে আমাদের আজকে রাস্তায় নামতে হচ্ছে। কমিশন টালবাহানা করছে, রাজ্য সরকারের জন্য আমাদের কোর্টে সেই লড়াই চলছে। তাই আমরা দিদির কাছে, আমরা জানি দিদি যেহেতু মানবিক মুখ্যমন্ত্রী, দিদি সবার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তাই আমরা চাইছি যে আমাদের জীবনে 10টা বছর চলে গেছে, আমাদের শারীরিক দিক থেকে আমাদের বয়সটা যেমন চলে গেছে, মানসিক বয়সটা নেই যে আমরা নতুন করে কোনো পরীক্ষা দিতে পারবো। তাই আমরা আমাদের আন্দোলন যেরকম ভাবে চলছে, আমরা যতদিন না এই ন্যায্য অধিকার আমরা না পাচ্ছি ততদিন আমাদের চলবে। আমরা তো আজকে অসুস্থ সকলে হয়ে পড়বো এই 42 ডিগ্রি গরমে, কিন্তু আপনারাই বলুন তো যে আজকে আমরা 10 বছর ধরে বঞ্চিত হয়ে রয়েছি। আমাদের একটাই দাবি, 10 বছর ধরে কি কেউ এই আপার প্রাইমারিতে রিটায়ার করেনি, কেউ এক্সপায়ার করেনি এই জায়গাগুলো? তাহলে 10 বছরে কোনো সিট বৃদ্ধি হয়নি। সেই 14,339 যে ভ্যাকেন্সি দিয়ে শুরু হয়েছিল, সেই ভ্যাকেন্সি 10 বছর পরেও আছে, যে ওনারা সিট আপডেট করে আমাদের এই কজনকে নিয়োগ দিতে পারছেন না। আমরা কজন আছি আপার প্রাইমারি চাকরি ট্রেন পাস করা যাদেরকে